Hello students, welcome back to my channel Spoken English with Anand Kumbhakar. I think all our feet are fine and today we are going to learn about rearrange words. So students, আজকে তোমাদের এখানে একটা খুব সুন্দর এবং খুব ভালো একটা ক্লাস নিয়ে চলে এসেছি। ভিডিও শেষ পর্যন্ত দেখো, খুব মজা লাগবে এবং তো শান্তা শুনবে না কল এই ভাগাটি তিঙ্গেল মে ইয়ে মনে হয় কোনা যতকে ঠিক মে না কপে ভাগাটি তিঙ্গেল মে আর ইয়ে বোর্ড রে কয়েক মে। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। লুক এট মাই বোর্ড। সো আজকে আমরা কি শিখবো? রিঅ্যারেঞ্জ ওয়ার্ড। তো প্রথমে আমরা জেনে নিই রিঅ্যারেঞ্জ মানেটা কি। রিঅ্যারেঞ্জ, রি মানে কি? রি মানে হচ্ছে পুনরায়। রি মানে কি বললাম? পুনরায়। রি মানে কি? পুনরায়। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করা মানে কি? সাজিয়ে লেখা। সাজিয়ে লেখা অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে কি? সাজিয়ে লেখা। রিঅ্যারেঞ্জ করার একটা সাধারণ বা বেসিক রুল, এটা মনে রাখবে। রুলসটা কি? বেসিক রুলটা কি? প্রথমে কি হয়? সাবজেক্ট, তারপরে কি হয়? ভার্ব, তারপরে কি হয়? অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপরে কি দিবে? প্লেস, তারপরে কি? টাইম। আমরা এই রুলস অনুযায়ী আমরা সেন্টেন্স বানাবো এবং প্র্যাকটিস করব। সো আমি আগেই বলেছি, আবার এখনো বলছি, প্র্যাকটিস ইজ দ্য মেন থিং টু স্পিক ইন ইংলিশ, अदरवाइज यू कैन नॉट स्पीक इन इंग्लिश। যত শান্তা স্টুডেন্ট মেনা কোয়া লেদি ভাগে টিকতে প্র্যাকটিস মে ইয়ে যত ভিডিও মেনা কোয়া ইয়ে মে ভাগে টিকতে আমি ইংরেজিতে কথা বলতে শিখবো, কথা বলবো, তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। সো ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। নেক্সট দেখো, আমরা রিঅ্যারেঞ্জ করব। কি কি রিঅ্যারেঞ্জ করব, কিভাবে, রুলস কি? প্রথমে সাবজেক্ট, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি সেটা খুঁজতে হবে এবং এটা কেন গুরুত্বপূর্ণ এক মিনিট বলে নিই। এই রিঅ্যারেঞ্জ ওয়ার্ডসগুলো শিখে আমাদের কেন গুরুত্বপূর্ণ? এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব। তাছাড়া তুমি ইংরেজিতে কথা বলার সময় উল্টো পাল্টা বলবে। যেমন আমি অনেক স্টুডেন্টকে শুধিয়েছিলাম, আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম, বলো আমি ভাত খাই, কেউ ইংরেজি তারা কি বলেছে? আই রাইস ইট। তাহলে কি? বাংলাতে যদি বলো আমি খাই ভাত, ঠিক আছে, বুঝতে পারা যাবে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে রুলস আছে। এই রুলসটা মাথায় রাখতে হবে। সাবজেক্টের উপরে ভাব সাধারণভাবে সর্বদাই আসে। তাহলে প্রথম আমাদের কি খুঁজতে হবে? সাবজেক্ট কি? সাবজেক্ট কোনগুলো বলে? ভার্বকে যদি কে বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে এখানে দেখো ব্যক্তি সম্পর্কে কার বলা আছে? ব্যক্তি কে? আই। তাহলে আই হলো সাবজেক্ট। ওকে, দেন কি হবে? ভার্ব। ভার্ব কি আছে? যেহেতু এখানে অ্যাকশন ভার্ব নেই, সেহেতু কি হবে? ভার্ব বি ভার্ব হবে। বলেছিলাম আগে, ভিডিওগুলো দেখবে। তাহলে তারপরে কি হবে? এ ডক্টর। এ কেন বসাই? আগের ভিডিওগুলো দেখে নেবে, বুঝতে পেরে যাবে। আজকের এই ছোট্ট সময়ের মধ্যে শেষ পর্যন্ত থাকো, তোমরা রিঅ্যারেঞ্জ নিয়ে তোমাদের কমপ্লিকেশন সব দূর হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স দেখো, হি টিচার ওয়াজ এ। তাহলে কি হবে? এখানে কার সম্বন্ধে বলা আছে? কি হবে? আইডিয়াটা কি হবে? হি সম্বন্ধে বলা আছে, সে, তার সম্বন্ধে, তিনি। হি ওয়াজ এ টিচার, তার মানে কি হলো? তিনি ছিলেন একজন টিচার। আন্ডারস্ট্যান্ড? নেক্সট দেখো, এখানে কি আছে? হ্যাপি আছে, হি আছে, ওয়াজ আছে। কি হবে এখানে? সাবজেক্ট কোনটা হতে পারে? হি। হি মানে সে বা তিনি। তাহলে হি ওয়াজ হ্যাপি, সে ছিল খুশি। ওকে, সান্তাড়তে লিখে दी नियम में डॉक्टर आई एम आई। মানে তো প্রথম রুলস চাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট, দেন প্লেস এন্ড টাইম। সো প্রথম সেন্টেন্স নিয়ম में डॉक्टर आई एम ए চাই হইবা প্রথমটা সাবজেক্ট হইবা। নোট সেন্টেন্সে সাবজেক্ট ওকাটা আই হইতো না সাবজেক্ট। তারপরে চাই হইবা ভার্ব। নোটে যেহেতু অ্যাকশন ভার্ব বানোয়া ওনা কারণে চাই ভার্ব হইবা বি ভার্ব। নিয়ম में एम তাহলে চাই হইবা আই এম এ ডক্টর, মানে চাই ই মেটাং ডক্টর কানা। ওকে, নেক্সট সেন্টেন্স নিয়ম में হি টিচার ওয়াজ এ। তাহলে নোয়া সেন্টেন্স মধ্যে চাই ব্যক্তি সম্বন্ধে ওকাটা ওয়ার্ড বুঝাও কানা। হি মানে সে বা তিনি, মানে উনি বা উনি তো বা উনি। তাহলে সে উনি, তাহলে উনি হি ওয়াজ এ টিচার, উনি তো মেটাং টিচার তেহে কানা, মানে উনি তো মেটাং শিক্ষক তেহে কানা। আন্ডারস্ট্যান্ড? যত সন্তান স্টুডেন্ট রাখবা। হ্যাপি হি ওয়াজ, তাহলে নোয়াটার মধ্যে ওকাটা সাবজেক্ট হইবা হি। নেক্সট দেখো, হি হাংরি ওয়াজ। তাহলে কি হবে? এখানে সাবজেক্ট কোনটা হবে? হি। তাহলে হি ওয়াজ হাংরি, তার মানে কি হলো? এখানে
হি ওয়াজ হাংরি, সে ক্ষুধার্ত ছিল, পাস্টে ছিল। এবারে দেখো এইখানের মধ্যে সাবজেক্ট কি হলো, এইটা, ভার্ব কোনটা, এইটা, আর এইটা কি বলা হয়, কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলা হলো, কারণ এইটা ছাড়া এই সেন্টেন্সটা অসম্পূর্ণ, এবং কমপ্লিমেন্টগুলো সাধারণত বি ভার্ব এবং স্টেট ভার্বের পরে হয়। এত মনে রাখার দরকার নেই, জাস্ট এইটা মনে রাখো, এইগুলোর মানেগুলো, এবং কোনটার পরে কোনটা হয়। নেক্সট দেখো, প্লেজ সি ক্রিকেট ইন দ্য মর্নিং। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট কোনটা, কি বলেছি সাবজেক্ট, এখানে ব্যক্তি বা বস্তু চিহ্নিত করো। প্রথমে কি আছে, তাহলে সি, তারপরে কি হবে, তাহলে সি প্লেজ। এখানে কেন প্লে হলো না, আগের ভিডিওতে আছে, দেখে নেবে, তা একবার আবার বলে দিচ্ছি। সি হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সবসময় ভার্বটাও সবসময় সিঙ্গুলার হবে, সেই জন্য এস যোগ হলো। তাহলে ভার্ব হচ্ছে, প্লেজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা মনে রাখবে। তাহলে হি প্লেজ ক্রিকেট ইন দ্য মর্নিং, ওকে, হি প্লেজ ক্রিকেট ইন দ্য মর্নিং। নেক্সট দেখো, রিডস বুক হি এভরিডে। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট কোনটা হবে, হি, এখানে হি সম্বন্ধে বলা আছে, তাহলে হি রিডস বুক এভরিডে, সে প্রতিদিন বই পড়ে। নেক্সট দেখো, লাইকস মিউজিক ভেরি মাচ রাম। তাহলে এখানে কার সম্বন্ধে বলা আছে, ব্যক্তি বা বস্তু চিহ্নিত করো। হ্যাঁ, রাম, রাম হচ্ছে ব্যক্তি, তাহলে কি বলবো, রাম লাইকস মিউজিক ভেরি মাচ, রাম লাইকস মিউজিক ভেরি মাচ। সাথে সাথে লিখে নাও, বোর্ডের জায়গা কম বলে একটু ছোট ছোট লিখতে হচ্ছে। কি বলবে, রাম লাইকস মিউজিক ভেরি মাচ, ওকে। নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্সটা দেখো কি আছে, গো টু স্কুল আই এভরি ডে। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট কি হবে, আই, তারপরে কি হবে, গো টু স্কুল এভরি। এই যে এইটা খেয়াল করবে, সাবজেক্ট আর ভার্ব, ভার্বের পর অবজেক্ট বা কমপ্লিমেন্ট, প্লেস বা টাইম। এবারে টাইম প্লেস আমি আরো নিচের একটা উদাহরণ রেখেছি, যাতে সবটা তোমরা বুঝতে পেরে যাবে, নিচের উদাহরণটা দিলেই তোমাদের এটা দূর হয়ে যাবে। এটা প্লেস, টাইম, ওকে। জাস্ট খেয়াল করো, হি প্লেইং ইজ ফুটবল নাও ইন দ্য গ্রাউন্ড। কি হবে, প্রথমে সাবজেক্ট কি, হি, তারপরে কি বলেছি, সাবজেক্টের পরে কি আসবে, ভার্ব। এইখানে যেহেতু দেখো দুটো ভার্ব আছে, সেন্টেন্সের নিয়ম, হি ইজ প্লেইং, ইজ প্লেইং। যদি বি ভার্ব এবং অ্যাকশন ভার্ব থাকে, তাহলে জানবে যে বি ভার্বটা সাবজেক্টের পরে হবে, কারণ সেটা কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে, কোনো প্যাসিভ ভয়েস হতে পারে, ওকে। কি হবে, হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড নাও। মানে এখন দেখো, টাইম, প্লেস, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড নাও, মানে সে এখন গ্রাউন্ডে ফুটবল খেলছে, ওকে। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস? সো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, এবং এইগুলো নিয়ে তোমরা বাড়িতে অনেক অনেক সেন্টেন্স তৈরি করো এবং অনেক অনেক সেন্টেন্স প্র্যাকটিস করো। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার মাই ভিডিও, ওके। जो सानताल स्टूडेंट मेना को लेदी भाग दिखते प्रैक्टिस में जो सेंटेंस ऑल की दी ओना दो ओड़ा भाग दिखते प्रैक्टिस में एंड कतार ऑल में। यदि ये वीडियो भागे लगा तो ये वीडियो शेयर में एंड सब्सक्राइब में ये चैनल को।